পশ্চিম মেদিনীপুরের দাঁতনে ষড়সংখ্যার দিঘিকে বাংলার অন্যতম বড় দিঘি বলা হয়। ১৪২ একর জায়গা নিয়ে বিশাল দিঘিকে ঘিরে রয়েছে বহু ইতিহাস। আর এই দিঘিকে ঘিরেই এবার পর্যটন কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। দ্রুতই শুরু হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসন। আর এই উদ্যোগে খুশি জেলাবাসী। ইতিহাসের খনি মেদিনীপুর, নানান পুরাতত্ত্ব ভাস্কর্য ছড়িয়ে ছিটিয়ে রয়েছে জেলা জুড়ে। এর মধ্যেই পশ্চিম মেদিনীপুরে রয়েছে দিগন্ত বিস্তৃত এক দিঘি, যার এপার ওপার দেখা যায় না। আয়তন প্রায় ১৪২ একর। পশ্চিম মেদিনীপুরের বাংলা উড়িষ্যা সীমানা এলাকা দাঁতনের ষড়সংখ্যা এলাকায় রয়েছে এই দিঘি। গবেষকেরা জানাচ্ছেন এই দিঘিকে ঘিরে জড়িয়ে রয়েছে দীর্ঘ ইতিহাস, রয়েছে নানা মত। ইতিহাসবিদরা বলছেন যে রাজা শশাঙ্ক, গৌড়ের রাজ শশাঙ্ক, যার রাজত্ব একসময় এই বাংলার দক্ষিণ সীমান্ত পেরিয়ে উড়িষ্যা পর্যন্ত ছিল, তার নামানুসারেই ষড়সংখ্যা হয়েছে, তিনি খনন করে থাকতে পারেন। আবার আমরা উড়িষ্যার পুরীর মন্দিরে রক্ষিত যে প্রাচীন মাদলা পঞ্জি, সেই পঞ্জিকা থেকে উড়িষ্যার রাজা ষড়সংখ্য দেবের নাম পাচ্ছি। সেই ষড়সংখ্য দেবের নিয়ন্ত্রণে বা তার সদিচ্ছায় একটি দিঘি খনন করা হয়েছিল, এটা মাদলাপঞ্জিতে আছে। ষড়সংখ্যার উন্নয়ন বাবদ প্রায় ১.৫ কোটি টাকা ব্যয়ের পরিকল্পনা করেছে পর্যটন দপ্তর। ষড়সংখ্যা দিঘির জন্য আমরা 1.5 করোড় টাকা পেয়েছি। তো আমরা শীঘ্রতার মধ্যেই আমাদের as per the direction of the state government and tourism department as well as from the district, আমরা তার শিলান্যাস করে এই কাজটা কিন্তু স্টার্ট করব। এই উদ্যোগে খুশি স্থানীয়রা। শুনেছি রাজ্য সরকার এই খননটা আবার পুনরায় করবে এবং করলে খুব সুন্দর হবে। এবং এখানে একটা কালী মন্দির আছে, মেলা হয়, এটা খনন করলে বা পরিষ্কার করলে আরো খুব সুন্দর হয়। আর খুবই সুন্দর লাগছে। এখানে ফুরফুরে বাতাস, চতুর্দিকে দোকানদানি আছে এবং মনোরম জায়গা, খুব ভালো লাগছে। বর্তমানে বিশাল দিঘি ঢেকেছে কচুরিপানা আগাছায়। সংস্কার করে দিঘিকে কেন্দ্র করে যদি পর্যটন শিল্প গড়ে ওঠে, তবে আগামীতে এলাকার আর্থসামাজিক ক্ষেত্রে উন্নতি হবে বলেই আশা সকলের। জেলা প্রশাসনও জানিয়েছে খুব দ্রুতই শুরু হবে কাজ। ইগোপির রিপোর্ট, জি ২৪ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।